আমরা এখন চলে আসি ইনকিলাব কালচারাল সেন্টার। সো ভিতরে গিয়ে দেখি চলেন কি আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা মূলত ইনক্লাব কালচারাল সেন্টারের ফার্স্ট ভিউ। ইনক্লাব কালচারাল সেন্টার মূলত ২ টা পার্টে বিভক্ত। এটা হচ্ছে ১ম অংশ যেটা মূলত সেলস পার্ট। যত সব বই দেখতে পাচ্ছেন সব বিক্রয়ের যোগ্য এবং আরেকটা পার্ট আছে যেখানে যেটা সেলস পার্ট না। ওখানে কিছু বই আছে যেই বইগুলো দেখা যায় অনেকে গিফট দিয়েছে অথবা ইনক্লাব কালচারাল সেন্টারের কাছে ওই একটা সংকলনই আছে সেজন্য তারা স্টকে রেখে দিয়েছে। আমার পেছনে যে পুরো সেলফটা আছে সে বুঝো এটা পুরোটাই মূলত জুলাই বই। আ এছাড়াও আমি সেখানে ইনক্লাব মঞ্চ থেকে প্রকাশিত জুলাইয়ের কিছু খুব ভালো বই দেখতে পেলাম। যেমন জাতিসংঘের প্রতিবেদনে জুলাই অভ্যুত্থান ও মানবাধিকার সংকট সমাধান এটা মূলত জাতিসংঘের যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো পরিপ্রেক্ষিতে তারা যে প্রকাশ করেছিল সেটার বাংলা ভার্সন ইনকিলাব মঞ্চ থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও জুলাইয়ের গ্রাফিতি ও গাইড সমগ্র একটা বই আছে। মূলত বইটা হচ্ছে ২৪ সালে জেনজি আন্দোলন করার সময় আওয়ামী লীগকে হাসিনাকে যেভাবে গালি দিয়েছিল, যেগুলো বলে গালি দিয়েছিল সেগুলোর একটা সংকলন যেটা খুব একটা ভালো কাজ করেছে। এছাড়া ইনকিলাব কালচারাল সেন্টার বাঙালি জাতিবাদ ছড়িয়ে দেওয়াতে তৎপর। তারা হচ্ছে নজরুলের জন্য পুরো একটা সেলফ বরাদ্দ রেখেছে। এই সেলফে আপনারা যা দেখতে পাচ্ছেন এইটা পুরোটাই মূলত নজরুলের বই ভরা। এটা হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টারের ভিতরের পার্টটা। এখানে বই পড়ার একটা অংশ আছে, কিছু টি-শার্ট আছে, বাচ্চাদের বইয়ের কালেকশন আছে এবং বই পড়তে কফি খাওয়ার একটা তারা অংশ রেখেছে। আপনারা এখন যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা জুলাইকে ধারণ করে তৈরি করা বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিসপাতির সংকলন। যেমন ব্যাস আছে, তারপরে চাবিরিং আছে ইনকিলাব মঞ্চে, এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে নাইটের গুজব যে হয়েছিল সেটাও আছে। আমাদের এখানে বাংলা ব্লকেজ বিভিন্ন আছে, এবং আমাদের যত রকমের কথা বাংলা ব্লকেজ শাটডাউন, বিকল্পকে তুমি কে আমি কে, আমাদের ইনকিলাব মঞ্চের চাবিরিং কালচারালি তারা যতভাবে প্রেজেন্ট করা যায়, যতভাবে আসলে ধরে রাখা যায় জুলাইকে। পুলিশ এখন কি করছে, স্বৈরাচারের পাচারছে, বাতাবি লেবুর বাম্পার ফলন, আমার ভাই কবরে খুন কেন বাহিরে। এই পার্টটা হচ্ছে মূলত বাচ্চাদের বইয়ের কালেকশন। এখানে বাচ্চাদের জন্য সুন্দর খুবই ভালো বইয়ের কিছু কালেকশন আছে। আপনারা চাইলেই বাচ্চাদেরকেও এখানে নিয়ে আসতে পারেন। এছাড়া ইনকিলাব মঞ্চের একটা ভালো কাজ হচ্ছে বাঙালি যে কবি আছে, সাহিত্যিক আছে তাদের বিভিন্ন লেখনীগুলো টি-শার্টের মধ্যে ছাপিয়ে একটা বিক্রির প্রয়াস তারা করেছে। এই পার্টটাতে আপনারা বসে বই পড়তে পারবেন। এটা তথাকথিত টেবিল চেয়ার সিস্টেম থেকে একটু আলাদা। আমাদের এই সিস্টেমটা মূলত আমাদের মাদ্রাসা, মক্তবে এই সিস্টেমে পড়ানো হয়। তারপর আমাদের মোটামুটি সব দেখাশোনা শেষ। আমাদের ভিডিও করাও শেষ। তারপর হাদি ভাই আসলো। হাদি ভাই এসেই হাতটা বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করল। আমরা ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলাম মূলত ৩টার দিকে। সন্ধ্যা হতে দেখলাম যে অনেক মানুষ ইনকিলাব কালচারাল সেন্টারে আসতে শুরু করলো এবং অনেকে বাচ্চা-কাচ্চা নিয়েও আসে। আজকে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে এ পর্যন্তই।